নতুন করে ম্যাপই আলাদা করে দিয়েছে ভাই, পিচ পার্টি চলতেছিল ওইখানে। আর ওইখানে সব থেকে বেশি জোশ জিনিস যেটা ছিল সেটা হইতেছিল ভাই ফুটবল ছিল এবং গোল দিতে পারলে আলাদা লুট দিচ্ছিল। আজকে আমরা ওইটার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, ওই ফুটবল থেকে লুট যা পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আরো একটা ম্যাচে আমরা বারমুডা ম্যাপে নেমে যাচ্ছি রিমনাম ভিলেজে। এন্ড ইয়ো ভাই, রিমনাম ভিলেজে পিচ পার্টি চলতেছে। এই যে আমাদের সামনে ফুটবলটা দেখতেছো না, এই ফুটবলটা দিয়ে যদি আমরা গোল দিতে পারি তাইলে কেমন হয়। এ দেখো নড়তেছে এন্ড গোল হয়েও গিয়েছে ভাই। আর শুধু গোল হয়নি, গোল হওয়ার পরে যে আমাদেরকে দেখো কি সুন্দর লুটও দিতেছে, লেটস গো। এবং সাথে সাথে এই বলটা আবারও এসে পড়তেছে, কিন্তু এখান থেকে যদি আমরা আবারও মারি তাহলে আমাদেরকে আর কোনো রকমের লুট দিবে না, মানে একবারই দেয় হচ্ছে লুট গুলো। তো আমরা এখান থেকে চলে যাবো। কয়টা ফালাইলাম রে, আমরা ওইখান থেকে 300 পেয়েছিলাম, তার মানে 200 ফালাবো আর কি, 300 রাখবো আমাদের কাছে। ম্যাচে নামার সাথে সাথে আমরা 200 নিয়ে নামছিলাম, ওগুলো ফালিয়ে দিলাম আর কি, কারণ আজকে আমরা লুটের চ্যালেঞ্জ করতে আছি। আরেকটা গোল দেয় এবং এরপরে যে আরেকবার লুট দিবে, এই দেখো লুট দিয়েও দিয়েছে। ও এসি 80 গাইস, আমরা লুটের চ্যালেঞ্জ করতে এসেছিলাম, মানে যেইটুকু লুট দিবে তা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ। আর আমাদেরকে দেখো কি দিয়েছে, একটা এনিমিও রয়েছে রে, এই চান্দুরাকে মাইকটা দিই। এসি 80 দিয়েছে, একটা মাত্র মেডকিট দিয়েছে, আর আমাদের 37টার মতো এমও দিয়েছে। একটু দিয়ে কি করবো ভাই, এছাড়া আমাদের 600 টোকেন দিছে, ওইটা দিয়ে কিছু একটা কেনা যেতে পারে অবশ্য। দেখি আমি কি কিনতে পারি, এবং কেনার পরে যে যেটুকু লুট আমাদের কাছে থাকবে তা দিয়ে কিন্তু বাকি পুরোটা ম্যাচ খেলে ফেলা লাগবে। বিশেষ করে আমাদের কাছে মেডকিট নাই, তো এইটা নিয়ে একটু প্রবলেম হইতে পারে আমাদের। যারা তো এই চান্দু ও দেখছে খারাপ আমাকে, আরে ইয়ার কপাল আমার ফুটা রে, আসলে সারপ্রাইজ দিব। চান্দুর হাতে আমার MP40 ভাই, ভাই দিবে এমন টাড়ায় আমার দিবে আমাকে। না 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 না, কিরে আমার অর্ধেক খেলতে এমনি চলে গেছে রে। চান্দু পেলেছি মরে যা গন্ডারের সামনে। ভাই আমার এমনিতেই তো মেডকিট নাই ভাই, এই চ্যালেঞ্জ আমি 3 হেলথ নিয়ে কেমনে করবো ভাই, মাত্র 3 হেলথ আছে আমার কাছে তোর। আচ্ছা গাইস, আমাদের অল্প কিছু যেটুকু ই ছিল আমাদের কাছে, ধরো তো এদিকে আরেকটা এনিমিকে দেখলাম মনে হলো, এদিকে ও পিছন থেকে আরেকটা মারতেছে। কিরে ভাই আমার এমনিতে হেলথ নাই ভাই, পেলেছি মরে যা মরছে না প্লিজ ভাই, মরে যা। ইয়েস, আরো একটা কিল পেয়ে গেছি ভাই। একটুকু অন্তত বুঝতে পারতেছি যে আমাদের আজকে অনেক হিসাব করে খেলা লাগবে, কারণ 12টা রে আরো 200 টোকেন এক্সট্রা এসে পড়েছে। তো ওই 200 টোকেন আমরা ফালিয়ে দিলাম। আরে 400 ফালাইলাম কেন, 200 ফালানো লাগবে। মানে আমরা কিন্তু লুট হিসেবে 600 টোকেন পেয়েছিলাম গাইস, তো 600 টোকেন এবং যেটুকু লুট পেয়েছি তা দিয়ে বাকি পুরোটা ম্যাচ খেলে ফেলা লাগবে। তো এগুলো আমাদের ফ্রি এর ভেন্ডিং মেশিন এর জিনিসপাতি ওগুলো নেই, আর হচ্ছে হালকা একটু এমোনিয়া নেই, আর হচ্ছে ইনহিলার লাগবে আমাদের, তাই না? কারণ ইনহিলার আমাদের মেডকিল যেহেতু নেই, হেলথের এমনিতেও 12টা বেজে আছে, একটা মেডকিল ছিল ওগুলো আমরা 12টা বাজিয়ে দিয়েছি। তো ইনহিলার নেই, আমাদের ভেস্ট ঠিক রাখার জন্য রিপেয়ার কিটটা নিলাম। ভেস্ট যদি ঠিক থাকে তাহলে ড্যামেজ একটু কম পাবো। এই তো গাইস, এইখানে যেইটুকু লুট নিলাম না, এখন যে বাকি পুরোটা ম্যাচ আমাদের শুধুমাত্র এইটুকু লুট দিয়ে কমপ্লিট করা লাগবে। কেমনে ভাই, 2টা ইনহিলার নিয়েছিলাম, ওই 2টা ইনহিলার ইউজ করার পরও একটু খেলতে এখনো পর্যন্ত বাকি রয়েছে, মানে হেলথ তো ফুল হয়নি, তারপরে আমি ফাইটে যেতেছি, তাও আবার শুধুমাত্র এসি 80 নিয়ে। এসি 80তেও কিন্তু মাত্র 84টার মতো এমও আছে আমাদের কাছে আপাতত। এই চান্দু দেখো গাইস কি প্ল্যানিংটা করতেছে, গ্লোয়ালের উপরে উঠলাম, আর এই 2 তালার ভিতরে না এক চান্দু রয়েছে, গুলি করে এই চান্দুরে ডাক দিলাম, এখন আসলেই হইলো। এদিকে যদি আসে না, হুট করে মাইর খাবে, বুঝতেও পারবে না কি রে ওর মাইরটা দিতেছে কে। এই তো আসছে, আরে চান্দু এখান থেকে পড়ে কেন গেলাম, আরেকটা গ্লোয়াল লাগিয়ে ওইখানে ডিরেক্ট ওঠা উচিত ছিল। আর আবার দেখো না ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছে। ধরো গাইস আরেকবার উঠবো। এই চান্দু তো ভাবছে যে ল্যান্ডমাইন যেহেতু ফুটাইছি তার মানে আমি ওইখানে গেছি, কিন্তু না চান্দু, আমি এখান থেকে লাভ দিয়ে পিছন থেকে আরেকটা মারে, আমার হেলথ আর 12টা বাজে দিছে ভাই। আমার এমনি হেলথ ছিল না, লাস্ট একটা সুপার মেডকিট ছিল, ওইটা ইউজ করে বলছি তোর। আচ্ছা গাইস, হেলথ আমাদের ফুল, বাই বাই। হেলথ আমাদের ফুল, বলতে না বলতে দেখো 11 হেলথ নামায় দিচ্ছে। কি খেলবো আমি ভাই, চ্যালেঞ্জ আমাদের এখানে 12টা বাজে গেছে। এদার এই চ্যান্টুরে তাড়াতাড়ি করে কিলটা এইভাবে করে চুরি করে করে খেলা লাগবে ভাই। মাত্র 11 হেলথ আছে আমার, যেটুকু মেডকিট, একটা মেডকিট নিয়েছিলাম, 2টা ইনহেলার নিয়েছিলাম, একটা সুপার মেডকিট নিয়েছিলাম, A to Z সব শেষ। মানে বাকি পুরোটা ম্যাচ আমাদের এই 11 হেলথ নিয়ে খেলে ফেলা। এই যে 11 হেলথ নিয়ে চুপটি সারে বসে রয়েছি, কারণ সামনে একটা ফাইট চলতেছে। ভাবলাম এই 11 হেলথ নিয়ে মুখোমুখি
রিভাইভ না করতে পারলো এইভাবে করে কিল তো একটু একটু নেওয়ার চেষ্টা করতেই পারি নাকি গাইস। এই দেখো এসএটি রয়েছে আমাদের কাছে, এখনো পর্যন্ত তেমন কোনো এমও আমাদের খরচ হয়নি, দুইজনের মধ্যে ফাইট লেগে গিয়েছে কিন্তু আপাতত দেখতে তো পারতেছি না কাউরাই রে। চান্দ আছে কোন জায়গায় রে? এই দাঁড়া ও কিল পেয়ে গেছি, ওরে ভাই কিল পেয়ে গেছি রে। আমি বলে কি রে এই ভয়টা কেন, আমি ভুলে গেছিলাম ভাই যে আমি ফুল কন্ট্রোল দিয়ে রাখছি। একটু আগে একটা হেডশট নিতে নিয়েছি আর বডিতে যে লাগছে, মানে আমাদের ডিফল্টটা ছিল যে এর জন্য আমি আবার ফুল কন্ট্রোলে দিছি, এখন তো কিলই পাইতাম না কিন্তু ভুলে ভালো লেগে গেছে। অনেকক্ষণ ধরে পলাতক ছিলাম এন্ড ইয়ো এখন ওটা টাইম এসে পড়েছে, কারণ ভাই আমাদের জোন আর এই চিপার মতো নাই ভাই, আমাদের সেফ জোনে যাওয়া লাগবে। তাড়াতাড়ি করে নামো, কেউ আমাকে না দেখলেই হয়। যদি ভুলেও কোনো একটা এনিমি আমাকে একটু দেখে শেষ, আমি একটা গুলি করবো শেষ। আমাদের মাত্র 11 হেলথ আছে ভাই, তারা একেবারে রিল্যাক্সে আস্তে আস্তে আগাবো আমরা। এখনো পর্যন্ত কিন্তু দুইজন এনিমি অ্যালাইভ রয়েছে। এই যে গাড়ির একটা পাবলিক আর একটা পাবলিক, কই এই চান্দুরে কি মারতে পারবো? এই ধরো তো আমি কি ফুল কন্ট্রোল থেকে আবার ডিফল্টে করছিলাম নাকি ফুল কন্ট্রোলই আছে? এই চান্দুরে হেডশট মারতে চাইলেও কিন্তু পারতে পারবো না। এই দেখো ডিফল্টে ছিল, ফুল কন্ট্রোল করলাম গাইস, এখন চাইলে কিন্তু আমরা হেডশট মারতে পারবো কোনো রকম এইম করে, নাইলে আগে ডিরেক্ট বডিতে চলে যেত। এ ভাই আবার জোনে মইরা না গেলেই হইলো। এই চান্দুকে দেখছে না দেখেনি? চান্দুর মাথাটা একটা টুকি, ও ভাই পারফেক্ট। এই 11 হেলথ নিয়েও কিভাবে করে কিল করতেছি। আবার চলো ডিফল্টে নিয়ে যাই। আর লাস্ট আর একটা এনিমি রয়েছে, এই চান্দুকে কোনো রকম মারতে পারলেই হইলো, কিন্তু মারবোটা কেমনে? আরে মারবোটা কেমনে ভাই? এই চান্দু তো আমাকে দেখেই ফেলবে আর দেখার পর মাইটটাও দিবে সেই লেভেলে, কিন্তু আছে কি নাই চান্দু কারণ আমাদের পাবলিক ওবে চান্দু এটা আমাদের পাবলিক রে। আরে থ্যাংক ইউ ভাই, আরে ধন্যবাদ ভাই। আমি তো আরো ভয়ের মধ্যে ছিলাম যে কি করবো না করবো, চান্দু আমরা তো মরে গিয়েছি, কিন্তু না আমরা মরিনি ভাই, কারণ আমাদের পাবলিকের সাথে দেখা হয়ে গিয়েছে। লেটস গো লাস্ট। कभी खुशी कभी गम न जुदा होंगे हम।